আজ আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে আমরা গিয়ে কী করলাম না করলাম সেগুলো তোমাকে ভিডিওর মধ্যে বলবো। তো কী করতে ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিওতে কত এনজয় করেছি সেগুলো তোমরা দেখতে হবে। আর তারপর আমরা এই মুর্শিদাবাদ স্টেশনে আমাদের সঙ্গে কী হলো সেটাও তোমরা জানতে হবে। কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখতে হতো। চলো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো নতুন একটা তোমাদের আজকে মিনি ব্লগ নিয়ে চলে এলাম, কারণ অনেকদিন থেকে তোমাদের আবিরিক ভিডিও আপলোড করতে পারেন। তো আজকে ভাবছি না তোমাদের সঙ্গে একটা ভিডিও আপলোড করাই যায়। তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ লালবাগ ঘুরতে, আমরা পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তো আমরা এখন সকাল সকাল বেলডাঙ্গা স্টেশনে 9:36 আমাদের ট্রেন ছিল, তার জন্য সকাল সকাল উঠে আমি টিকিট কেটে নিয়েছি 7টা। এখানে আমরা 7-8 জন মিলে যাচ্ছি। তো আমরা ভাবছি না তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে আমরা বসতে পেরেছি, কারণ ট্রেনটা ফাঁকা ছিল। বহরমপুর স্টেশনে কিন্তু সবাই অনেক ভিড় ছিল, এখানে কিন্তু সবাই ফাঁকা হয়ে গেল। তারপর আমি এখানে আমলকি দিলাম। আমলকি আমি ট্রেনে কোথাও গেলে আমি আমলকিটা কিনি, কারণ আমার খুব ভালো লাগে আমলকি। তারপর মুর্শিদাবাদ স্টেশনে ফাইনাল নেমে গেলাম। আর এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, প্রায় 3-4 মিনিট। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা পুরো মজা পেয়ে যাবে। তারপর মুর্শিদাবাদ স্টেশনে আমি একটু ভিডিও ফটো শ্যুট করেছি। তারপর এখানে একটু স্টেশনটাকে তোমরা ঘুরে দেখাচ্ছি। তারপর আমরা এখানে কাটরা মসজিদ গেলাম। কাটরা মসজিদ আমি যখন ছোটো ছিলাম তখন অনেক ছোটো ছিলাম তখন গিয়েছিলাম, অনেকদিন যাইনি। তা ভাবছিলাম না একটু বড় হয়ে গেছি, একটু দেখে আসি। সে ছোটোতে আমি যখন ভারী ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম মা বাবার সঙ্গে, তখন দেখেছি। তারপর এখানে যে একটু ডিটেলস জানলাম, এখানে অনেকজন বলছিল এইটার ব্যাপার, নবাবের ব্যাপারে, হ্যাঁ অনেক কিছু বলছিল, সবটা আমি বলতে পারছি না, কিন্তু এখানে অনেক রহস্য আছে এর মধ্যে। তো সেগুলো তোমরা একটু আমি তুলে দেখাই। আর এখানে কিন্তু ঈদের 2 দিন আগে কিন্তু এখানে আমি ভিডিও দেখেছিলাম, এখানে প্রচুর পরিমাণের ভিড় ছিল এখানে, কিন্তু সে কারণে আমি যাইনি। আমি ভেবেছিলাম না একটু ফাঁকা হবে, তখন মানুষ একটু কম থাকবে, তখন যাবো, না তো ঘুরে আরাম পাবো না। তো আমি কালকে গিয়েছিলাম, আর এখানে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে এখানে ছবি তুলছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো তোমরা কারা কারা এবার লালবাগ ঘুরতে গিয়েছিলে, এইসব হাজারদুয়ারি ঘুরতে গিয়েছিলে, কাটরা মসজিদ ঘুরতে গিয়েছিলে, সেটা আমাকে কমেন্টে জানিয়ে। আর তোমাদের ঈদ কীরকম কাটলো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে। তারপর এখানে আমি একটু ফুটেজ নিলাম, এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। আর দেখো কাটরা মসজিদটা কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু এত সুন্দর লাগছে না, প্রকৃতির এখানে ভিউটা একটা আলাদা জাস্ট। তারপর আমরা কিন্তু এখানে গিয়েছিলাম, এই জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, জাস্ট এই জায়গাটা আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা ভিতরে ঢুকলাম না, কারণ এত ভিড় পরিমাণে ছিল, এখানে দেখা মতো কিছু ছিল না। তারপর আমাদের এখানে গলা শুকিয়ে যাচ্ছিলো বলে আমরা সবাই মিলে এখানে লস্যি নিয়ে নিলাম। আর এখানে ভিড় ভাটকার বুঝতে পারছো অনেক ভিড় ছিল। তারপর এখানে দেখার মতো কিছু ছিল না, বললাম বাইরেকার এই যে ভিউটা ছিল এটাকে ভিডিও করলাম। তারপর প্রায় 2টো বাজছে। তো একটা ভালো দেখে একটা হোটেলে গিয়ে আমরা এখানে ভাতটাই নিলাম, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে। তো এখানে আমরা খাবারটা অর্ডার করেছিলাম। তারপর আমরা এখানে ওয়েট করছিলাম যে খাবারের জন্য। তারপর ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম এবার হাজারদুয়ারিটা আমি সেদিনকে গিয়েছিলাম, তোমরা একটা ব্লগে দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে, 3-4 দিন আগে সেখানে। আর এখানে টিকিট কাটার জন্য এখানে প্রচুর ভিড় ছিল। তারপর আমি এখানে কিন্তু বেশিক্ষণ থাকলাম না, কোনো প্রচুর গরম। তারপর আমি এখানে টোটো করে যাচ্ছি এবার মতিঝিলের সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা দেখে আমার মনে শান্তি একটা আলাদা। তারপর আমি 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়ে এবার আমি এন্ট্রি করবো। আর মতিঝিলের গেটটা তোমরা একবার দেখিয়ে দিই। আর তোমরা এবার ঈদে কারা কারা মতিঝিল গেছে সেটাও তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা ঈদ কীরকম কাটালে সেটাও তোমরা জানি। তারপর আমি এখানে একটু এনজয় করছিলাম, ফটোশ্যুট করলাম। তারপর আমরা এখানে প্রচুর গরমের মধ্যে আমাকে একটু ঠান্ডা হতে হবে, তাই সেই কারণে আমি এখানে একটু ক্যাম্প পাওয়ার নিয়ে নিলাম, কারণ ক্যাম্প পাওয়ার ঠান্ডা আমার খুব ভালো লাগে। সেই সময় এত প্রচণ্ড রোদ ছিল যে কী বলবো, বুঝতে পারছো আমার এত ঘেমে গেছি। তারপর ক্লাস ভাই এখানে একটা হাঁটার একটা ভিডিও করলো, তারপর সেটা করে দিলাম। তারপর প্রায় সন্ধে হতে আসছে, তার জন্য আমরা আরেকটু ঘুরছিলাম, কারণ এবার একটু পর আমরা বাড়ি যাব। তারপর এখানে কিন্তু এই গাছপালা এইসব ভিডিওগুলো একটু করে নিলাম, যেহেতু খুব ভালো লাগবে এইসব ভিডিওগুলোয়। তারপর আমি যখন বাড়ি যাব তখন কিন্তু ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণের ভিড়। আর ফাইনালি বাড়ি চলে এসেছে, খুব টায়ার্ড। আজকের জন্য ভিডিওটা বড় করছি না, এটা আজকের জন্য এইটুকুই। টাটা।